ভাই গাবুরা ভাই খানো, আমার ভাই গাবুরা ভাই খানো আসুন আসুন নি আপনি। ও মা আসুন, একটু আপনি এইদিকে আসতে যাই, আপনার দিকে একটু কথা আছে। কি কর আছে না কথা? হ্যাঁ আইন হেই বলো আইন গর্ব মাছ জায়গা বসা যাবে নাই তো যাই গেল কি কর যাইলে তারা বেজার লাগবে না। যাই হোক, আল্লাহ পাকের লাখ কোটি শুকর যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এতটুকু সময় পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার জন্য বা শোনার জন্য তৌফিক দিলেন। যিনি আপনাদের সম্মুখে আলোচনা করে গিয়েছেন হযরত মাওলানা জিয়াউর রহমান সাহেব, খুব সুন্দর চমৎকার আলোচনা করে গিয়েছেন। আল্লাহ পাক যাতে ওনার ইলমের মাধ্যমে, ওনার হায়াতের মাধ্যমে আল্লাহ পাক যাতে বরকত দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। তে আমরা বহু বড় একটা নিয়ামত পাইছি। এই নিয়ামত দুনিয়ার জমিনের মধ্যে কোনো জায়গার মধ্যে খুঁজতে পাওয়া যাবে না। এই ভাই মাদ্রাসা ছাত্র ভাইরা তোমরা যাই না, আজকে তোমরা আমিও এক টাইমে এরকম টাইমে এই মাদ্রাসা ছাত্র এই ঠিক তেমনি আমিও এরকম খেরের মধ্যে বইয়া বই ওয়াজ শুনতাম। বুঝছেন কি? এরকম ওয়াজ এই খেরের মধ্যে ওয়াজ বসে বসে ওয়াজ শুনতাম আর মনে মনে ভাবতাম, আরে বক্তা হুজুরা কত চমৎকার চমৎকার আলোচনা করে, আমি যদি পাইতাম। তখন আল্লাহ কবুল করছে না? করছে না? করে মুফতি হুজুরের মাথা টেক্কা দেই, এবার মাথা টেক্কা দেয় কি সুন্দর করে না দেখাইতেছি না রে আনে আবার টিপা দেন নাকি কি করে? হ্যাঁ মাথা টেক্কা দেই টিপা উঠছে না, এটা কি বয়ে বইছে আর বেজাল বইতারি না। তারপরে এই যে হুজুরের মাথাটা দেখছুন, বলছে একজন আলিমের মাথার মধ্যে যদি আড্ডা হওয়ার কি দামালি কথা বলছে, হাসা করে মানুষের ভাবে আলিম হইছে সরকারি সার্টিফিকেট না কিছুই নাই, এর দেখুন লাভ আছে আছে এরকম না ওনা নাই। আমার দাদা মুফতি হুজুরের মাথা দেখে আর কই আল্লাহ যদি মুফতি হুজুরের মতো ওয়াজ করব মার কাছে গিয়ে দোয়া চাইলাম, বিশ্বাস করেন কোন জায়গার মধ্যে ওয়াজ করছি না, প্রথমে প্রধান অতিথি হয়ে আইলা এক জায়গার মধ্যে ওয়াজ করতে গেলাম, প্রথমে প্রধান অতিথি প্রধান বক্তা হেনে গিয়ে না ভাই জীবনে ওয়াজ করছি না, সব মন যা কি জানি কইলে ভালো লাগছে না, মানছি হুজুর বহুত ভালো লাগছে, শুরু হয়ে গেল ওয়াজ। আমার ভাই আমার বন্ধুগণ এই লেগে কইতাছি মাদ্রাসা ছাত্র যারা আছো তোমরা আল্লাহ তানসাও উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ পাক বলেন তোমরা আমার টান চাও আমি দেন তো। এলে যে মাদ্রাসা ছাত্র যারা আছো তারা মনটা শুনো, মনের মধ্যে বিশ্বাস নাও, মনের মধ্যে এটা আমার আল্লাহর টান যা চাওয়া হয় এইটা পাওয়া যায়। তুমিও মানুষ আমিও তো মানুষ, আছে না? যদি দোয়া করা আল্লাহ যদি দোয়া কবুল করে দিনের ক্ষেত্রে দিনের কামের লাগে আল্লাহ কবুল করে বুঝছে আর কিছু লাগবো দুনিয়া। যাই হোক, আমরা বহুত বড় একটা নিয়ামত পাইছি, আমরা বলি আলহামদুলিল্লাহ। যে নবীর খাতিরে সমস্ত পৃথিবী কুল কায়নাত গাছপালা সৃষ্টি, সেই নবীর মুহাব্বতে পড়ে নিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার বন্ধুগণ আমার দেখেন কথাটা যে বললাম একজন আলিমের কত মর্যাদা, আজকে আমাদের দেশের মাধ্যমে আলিমের মর্যাদাই নাই, আছে না? আছে না? আলিমকে ইজ্জত দিতে চাই না। আলিম একজন আলিম যদি সম্মুখের মাধ্যমে দিয়া যায় মনে মনে ভাবে এ সাইকেল চলা আমি তো গাড়ি চলা, অহংকার, আছে না? মনে মনে ভাবে এত মাদ্রাসা হলে কি শিখবো, মাদ্রাসা হলে তো এটাই শিখছে, কোরআন শরীফ পড়া জানে, একটু আরবি জানে, এটাই তো আমরা মতো কি ইংলিশ আমি গান্ধী ফেলবো নাকি বলছে কোন মনে মনে যাইতে হোক কয়বারের মধ্যে হামটি ডামটি ধরবো। আমি কই না তোমার ইংলিশ লাগবে না, এটা না কইতাছি, এটা তুমি যে মনে মনে ভাবতেছো অহংকার করতেছো আমি ইংলিশ শিখছি, আমি সব কিছু শিখছি, সব কিছু আমার ভিতরে আছে, কিন্তু হ্যাঁ পড়তে 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 হ্যাঁ দুনিয়ার যত কিতাব আছে সব পড়ছে, বস্তা ভরে টুকরা বাঁধা থই দিছে, কিন্তু আল্লাহর কালামুল্লাহ শরীফে পড়ছে না। সারা দুনিয়ার কিতাবে বইরা থই দিছে, কিন্তু আল্লাহর কালামুল্লাহ শরীফ সে পড়লো না।
আহারে মুসলমান, আজকে হাড়ে গাড়ে লাঞ্ছিত বঞ্চিত কেন মুসলমান? মুসলমানের তো এইটা না। মুসলমান যে মুমিন, যাতে একমাত্র আল্লাহ সাহায্য করবে। কেন? আল্লাহ সাহায্য করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মাধ্যমে আমাদেরকে সৃষ্টি করছে আল্লাহ ইবাদতের জন্য, বন্দেগী করার জন্য। আজকে আমরা আল্লাহর ইবাদত করি না, বন্দেগী করি না, এই কারণে তো এই ফিতনা। হাসান, এই কারণে তো আমাদের এই অবস্থা। এইখানে যদি মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় কয়জন মানুষের ভাই, এই বাবা একটা মানুষ যাবে না আল্লাহকে বসতে বসে পড়া, কেলা ফোন মারছে নামাজের পরে গায়ের মনে তুমি গেলা পরে কইবে বল বল অন যায় না যুবক ভাই, অন যায় না, আদর করে দিতেছে। ভাই আমার, এইখানে যদি প্রশ্ন করা হয়, আরে আফসোস আছে, এইখানে যদি প্রশ্ন করা হয় কয়জন মানুষ আল্লাহর কালামুল্লাহ পুরো শরীফ পড়া জানে? কয়জন মানুষ? আমরা তো ডাইরেক্ট সুন্দর মতন, আমরা না সুন্দর মতন ইসলাম পাইছি, আতের তালার মধ্যে ইসলাম পাইছি। ইসলাম আমার ভাইয়ের এমনি আসে নাই, বহুত কষ্টর বিনিময়ে ইসলাম আমাদের সম্মুখে আসছে। আজকে মার পেটে থেকে ওয়ার পরে আজান হুনি, কি হুনি? আজান হুনি। একটা এরকম ছিলেন না? দেখেন, কষ্টের বিনিময়ে যে বস্তুটা পাওয়া যায়, কষ্টের বিনিময়ে এই বস্তুটা আদর একটু বেশি থাকে। হাসানা, কিন্তু আমরা যে এত কষ্ট করে ইসলাম পাইছি, আমরা ফজরের নামাজই ভুলি না। হাসানা না? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, খারাপ পাইবেন না, কিছুগুলো কথা বলতে লাগে। আজকে আমরা কুরআনুল কারীম পড়া জানি না। দেখেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কষ্ট করে ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পরেও হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত কষ্ট দিয়েছে সবাই আমরা জানি। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, ইসলাম আমরা হাতের মুঠির মধ্যে পাই না। এমন ইসলাম রে, যে ইসলাম সাহাবারা, কত সাহাবা শহীদ হয়েছে। যেমন করে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বুঝবান হয়ে গেল, মাতার মাধ্যমে যখন জ্ঞান এসে গেল, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট থেকে যখন বড় হওয়া শুরু হয়ে গেল রে বাবা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতে গেল, হায় রে, যে কোনো বস্তু একটা বানাইলে মানুষ লাগে, যে কোনো মানুষের একটা হাতিয়ার লাগে। এ বাবা, এই ঘর বানাইলে, এই ঘর বানানোর মধ্যে মানুষ লাগছে কিনা রে বাবা? মিস্ত্রি লাগছে কিনা? ও বাবা, সে চিন্তা করলো, একটা রাস্তা হইল, সেইখানে মানুষে বানাইতে লাগে রে বাবা। ঘর বানাইতে গেলেও কিন্তু মানুষের দরকার লাগে। একজন মানুষ পিছখানে থাকে, একটা বস্তু হলে এটার পিছখানে একটা বস্তু থাকে হইবার জন্য। এই জগ হইছে, জগের একটা ফর্মা আছে, কিন্তু ফর্মা বুঝেন না নাই? ইট বানাইতে গেলে ইটার ফর্মা আছে। আমার বাইরা রে, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করা শুরু করে দিল দুনিয়ার জমিনের মধ্যে, যেমন করে দুনিয়ার মধ্যে যতগুলো বস্তু হওয়া লাগে, পিছখানে কিবা আছে। সে চিন্তা করলো, আসমানকে বানাইলো, আমি বিলাল রে কে বানাইছে? আমি বিলাল কে সুস্থ রাখছে? এই টেনশন করা শুরু করে দিল, টেনশন আর টেনশন, টেনশন আর টেনশন। একদিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, তার বাবারে গিয়ে কয়, আব্বা, তোমারে কে বানাইছে আর আমারে কে বানাইছে? এই দুনিয়া কে বানাইছে, আসমান কে বানাইছে, জমিন কে বানাইছে? আব্বা তুমি বলো। তার আব্বা কয়, এ বিলাল রে, আমারে বানাইছে এই দেশের রাজা। কে বানাইছে? কয় না? এই দেশের উমাইয়া বিন খালদ
বলতে আছে আমার তো এই দেশের বানাইছে, তো আমারে কে বানাইছে, এরকম ভাবে বলতে আছে। মানুষের উপরে ছেড়ে দিছে, মানুষকে আল্লাহ বানায় বলছে। আমার ভাইরা বিলাল বলে না 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 না, এটা মানুষের দ্বারা হয় না, মানুষে বানাইতে পারে না। আসমানকে বানাইছে বলতে আছে, ওই বানাইছে এরকম দেখাইতে আছে। কিন্তু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন না না, কিন্তু এই বস্তুটা আমি বিশ্বাস করি না, এটা তো এমন একজন বানাইছে যিনি হলেন আমার আল্লাহ। আমার আল্লাহ বানাইছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই কথা প্রশ্ন করলো, বিলালের আব্বার মনের মধ্যে টেনশন এসে গেল। আরে এটা দেহাজা বহুত একটা চালাক মানুষ, এটার ব্রেনের মধ্যে যে একটা প্রশ্ন এসে গেল, এই প্রশ্নের খবর যদি এই দেশের রাজা জানতে পারে, আমি বিলালের বাবার এই দেশের মধ্যে রাখবে না। কি করলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা কে, কি করলেন রে আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, উমাইয়া বিন খালফের বাড়ির মাধ্যমে নিয়ে গেলেন। কিছু টাকার অর্থে তার মানে বিলালকে বিক্রি করে দিল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা উমাইয়া বিন খালফের চাকর হয়ে গেলেন, গোলাম হয়ে গেল। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দাদারা, বন্দের মাধ্যমে, মরুভূমির মাধ্যমে আমার ভাইয়েরা ছাগল চড়ায়, আর একা বসে থাকে আর বলে আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মেয়ের আল্লাহর জিকির করে বিলাল। এমন টাইমে আমার বন্ধুরে, এমন টাইমে অন্যান্য উমাইয়া বিন উনার যতগুলো গোলাম ছিল, অন্যগুলো তারা কয় হায়রে কার জিকির করে। উমাইয়াকে এই খবর দিয়ে দিল। বিলাল রে ডাক দিয়ে বলল, বিলাল রে তুমি কার জিকির তুমি করো, তুমি বলো। উমাইয়া কয় কার জিকির তুমি করো? বিলাল কয় যে আল্লাহ আমারে বানাইলো, সেই আল্লাহর জিকির আমি বিলাল করি। দেখেন না কত কষ্ট করে ইসলাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা যখন উমাইয়া বিনের তার মানে উমাইয়া বিন খালফের যখন গোলাম ছিল রে আমার ভাইরা, আমার বন্ধুগণ, তারপর কি হয়ে গেল, উমাইয়া বিন হযরত বিলাল রে গোলাম বানায় নিল। যখন আল্লাহরে বলতে পারে না, উমাইয়া বিন কয় বিলাল তোমার আল্লাহরে তুমি বলে যাও, তোমার নবীকে তুমি বলে যাও। না না না, আমি বিলাল বলতে আমি পারবো না, আমি বিলাল আমি বলতে পারবো না। তারপর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন রে আমার ভাইরা, বিলালের দুই হাতের মধ্যে বাঁধছে, দুইটা পাওয়ার মধ্যে বান্ধিয়া মুসলমান গুরার পিছখানে বান্ধিয়া মরুভূমির পাথরের উপর দিয়া শেষরাইতে নিতে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে একটা অল্প জায়গাও নাই, ছাল যায় নাই, দইলা চামড়া পর্যন্ত নিয়ে আসে। কালো মানুষের যদি শরীরের মাধ্যমে দেখবেন যদি কি মাসুর লেগে যায়, এইখানে দলা একটা, তার মানে আমাদের একটা দলা একটা আয়না, দলা একটা পর্দা আসে না নাই, সারা শরীরের মধ্যে রক্ত প্রবাহিত হয়ে গেল। বিলাল বলে, বিলাল রে তোমার এখন আর কোনো অবস্থা নাই, তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইবা, তুমি কলিমা ছেড়ে দাও, কলিমা তোমার পড়তে লাগবে না। বিলাল বলে না না, আমি কলিমা আমি ছাড়ব না। তারপর বিলাল রাদিয়াল্লাহু তাআলা কে মরুভূমির মাধ্যমে পাথরের উপরে এত বড় বড়
পাথর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে মারে রে আমার ভাইরা, বুকের মধ্যে একটা পাথর মেরে দে আর কই বিলাল ইসলাম ধর্ম ছেড়ে দে, ইসলাম ধর্ম ছেড়ে দে, তোর এখন দম চলে যাইবে, এখন তুই যদি কলিমাটা তুই যদি ছেড়ে দিতে পারস তোরে বিলাল এমন এমন বস্তু দিব আমি। তার মান বলছে বড় বড় অফার দিয়েছে, মন্ত্রী মিনিস্টার অফার দিয়েছে আমার ভাইরা। তারপর বিলাল না 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 আমি ছাড়বো না আমার ভাইরা, আমার বন্ধুগণ। তারপর যখন লাশ যখন হয়ে গেল, লাশ সময় যখন হয়ে গেল রে আমার ভাইরা, হযরত বিলাল রে বলেন বিলাল রে সার কলিমা ছেড়ে দে। বিলাল কয় আমার কলিমা আমার দিলের মাধ্যমে আমার অন্তরের মধ্যে কলিমার যে সাপ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা যে সাপ আমার অন্তরের মধ্যে লাগছে রে, আমি বিলাল রে তোমরা যদি হত্যা করে দাও তারপর আমি কলিমা ছাড়বো না, আমি কলিমা ছাড়বো না। আমার বাইরে আমার বন্ধুগণ দেখেন না তারা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কত কষ্ট করে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আর আজকে আমরা এত সহজ ইসলাম পাওয়ার পর আমরা আজকে মুসলমানদের এখানে জিজ্ঞাসা যদি করা হয় ফজরের নামাজ কয়জন পড়ছেন, বহুত মানুষকে জিজ্ঞাসা করলে বলবে হুজুর আমি পড়তে পারি নাই। আরেকজনকে যদি জিজ্ঞাসা করা হয় জোহরের নামাজ পড়ছেননি, সে বলবে না হুজুর আমি জোহরের নামাজ আমি পড়তে পারি নাই। কেন? কামের জন্য পড়তে পারেন না। এইটা প্রশ্নের উত্তর এইটাই আসবে আমার ভাইরা, আমার বন্ধুগণ। মুসলমান আজ কি অবস্থার মধ্যে চলে আসছে, ওইখানে যদি কোনো মানুষকে যদি দেখা যায়, ওইখানে আমি প্রশ্ন করছিলাম অল্প আগে, যদি বলা হয় মুসলমান তোমারে যদি বলা হয় তুমি আল্লাহর কালামুল্লাহ শরীফটা তুমি পড়া জানোনি, সে তাকে যদি জিজ্ঞাসা করা হয় সে বলবে আমি আল্লাহর কালামুল্লাহ শরীফ পড়তে পারি না। আছে না নাই? আমার ভাইয়ের আমার বন্ধুগণ, আল্লাহর কালামুল্লাহ শরীফ শুদ্ধভাবে পড়তে লাগবে। আজকে যদি শুদ্ধভাবে আপনি যদি আল্লাহর কালামুল্লাহ শরীফটা যদি আপনি পড়তে পারেন, নামাজ কায়েম করবেন রে ভাইয়া, নামাজ কায়েমের মাধ্যমে কালামুল্লাহ শরীফের দরকার নেই মুসলমান। আজকে যদি আপনারা যদি আল্লাহর কালামুল্লাহ শরীফ আপনি তেলাওয়াত করতে পারেন না, নামাজের মধ্যে খাড়াইবেন দাঁড়াইবেন, আপনার এই নামাজ আল্লাহর কাছে কাম হবে না। এক নম্বর নামাজ শুদ্ধ হইবার হইলে এক নম্বর লাগবো, তার মানে কেরাত শুদ্ধ হওয়া লাগবে। কি শুদ্ধ হওয়া লাগবে? কেরাত। কেরাত যদি আপনার শুদ্ধ না হয়, নামাজের মধ্যে যদি আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা জানতেন করে পড়ছেন, আরেকটা আয়াত পড়বেন, আরেকটা পড়বেন, আরেক সূরার মধ্যে যাবেন, এইটা না আপনি জ্ঞান করতে ওহো অন্ত আয়াত তো নাই, ঠাস ঠাস করে একটা আমো আস্ত মেরে দিলেন, অন্ত নামাজ হবে। হ্যাঁ, ওর নামাজ শিক্ষা গ্রহণ করবার হলে কি লাগবে কোন? কোরআন। নামাজ যদি আমরা কায়েম করি তা কি লাগবে? কোরআন শুদ্ধ করতে লাগবে না? মুসলমান আজকে আমরা আল্লাহর কালামুল্লাহ শরীফের মুহাব্বত না করার কারণে, আল্লাহর কালামুল্লাহ শরীফটাকে তার মানে মুহাব্বত না করার কারণে, আল্লাহর কালামুল্লাহ শরীফটা জীবনের মাধ্যমে বাস্তবায়ন না করার কারণে আজকে আমাদের এই অবস্থা। আসলে না আমার ভাইয়ের আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের মাধ্যমে, আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম আমি নাযিল করেছি, আবার এই কোরআনুল কারীমকে আমি আল্লাহ হেফাজত করব। কে হেফাজত করব? আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। এই কোরআনুল কারীম আমি নাযিল করলাম, আবার এই কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করব। আমার ভাইরা আমার বন্ধুগণ, আমার আল্লাহ কয় বান্দারে, যারা দুনিয়ার জমিনের মাধ্যমে এই কোরআনকে তেলাওয়াত করবে, কোরআন মুখস্থ করবে, কোরআনকে ভালোবাসবে, কোরআনের ভূগোলে আসবে, কোরআনকে সুমান দিবে, কোরআনকে দেখবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেমন করে কোরআনকে আমি আল্লাহ হেফাজত করব, আমি তোমাদের তেমনি আমি আল্লাহ হেফাজত করব।
আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমকে আমি আল্লাহ নাযিল করছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীম আমি নাযিল করলাম। এই কুরআনুল কারীমকে আমি আল্লাহ হিফাজত করব, নষ্ট হতে দেব না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনের মধ্যে কোরআনকে যারা আমল করবে, কোরআনকে যারা তেলাওয়াত করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও আমি আল্লাহ হিফাজত করব। এখন প্রশ্ন হলো, হুজুর, এখন যদি এরকম হয়, আজকে মুসলমানের এই অবস্থা কেন? মুসলমানের কপালের মধ্যে দুর্দশা কেন? এখন প্রশ্ন হলো, ভাই, কয়জন আল্লাহর কালামুল্লাহ শরীফ পড়া জানেন? কয়জন আল্লাহর কোরআনের আইন মোতাবেক আপনারা চলেন? কয়জন আল্লাহর কালামুল্লাহ শরীফটা কয়জনে ধরেন দিনের মাধ্যমে? বছরের মাধ্যমে বছর চলে যায়, বছর বছর চলে যায়। বহু মুসলমান আছে এইখানে আছে আপনাদের মাধ্যমে বছর তো একটা মানুষ যাবে না, খারাপ পাইবে না আল্লাহ, একটা মানুষ যাতে না যায়, একটা মানুষ যদি যায় আল্লাহ তুমি কইতে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, শুনে নেন, জেনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীম নাযিল করলেন। আর এই কুরআনুল কারীমের দায়িত্ব আমার আল্লাহর কাছে। এই কুরআনুল কারীমকে আমার আল্লাহ হিফাজত করবে। আমার আল্লাহ কয়, শুধু কুরআনকে আমি হিফাজত করব না, যারা এই কুরআনুল কারীমকে মুহাব্বত করবে, এই কুরআনুল কারীমকে যারা তেলাওয়াত করবে, যারা এই কুরআনুল কারীম মোতাবেক যারা চলবে, যারা এই কুরআনুল কারীম মোতাবেক যারা আইন মোতাবেক চলবে, সমাজের মাধ্যমে যারা কুরআনুল কারীম মোতাবেক চলবে, আমার আল্লাহ কই তাদেরকেও আমি আল্লাহ কোরআনের মতন হেফাজত করব। তুই শুধু তাদেরকে হেফাজতে করব না, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন একটা বস্তু দিব, তারা যখন দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নিয়ে চলে যাইবে, তাদের জন্য এই পৃথিবীর মুমিন বান্দাদের মনের মাধ্যমে, দিলের মাধ্যমে এমন একটা দয়া লাগায়া দিব, কিয়ামত পর্যন্ত এই কুরআন ওয়ালা মানুষটার জন্য মানুষে দোয়া করতে থাকবে। এমন মিষ্টি লাগাই দিব, দেখেন বাস্তবের মাধ্যমে। আসেন আমার ভাইয়েরা, বাসকান্দি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, বাসকান্দি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, আমার ভাইয়েরা, আজ পর্যন্ত মানুষের মনের মধ্যে আসে না নাই? বাসকান্দি হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কথা যখন মনে হয়ে যায়, কঠোর দিল পর্যন্ত নরম হয়ে যায়, ঠিক কিনা? আজ পর্যন্ত হুজুরের জন্য দোয়া করেন না নাই? খাইরুল মুফতি হুজুর তাদের জন্য দোয়া করেন না নাই? যত আল্লাহর ওলি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, তাদের জন্য তাদের কথা যখন মনে হয়ে যায়, আজ পর্যন্ত মানুষের দিলের মধ্যে একটা মুহাব্বতের কান্দা, মুহাব্বতের ভালোবাসা একটা লাগে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, যারা কুরআনুল কারীম তেলাওয়াত করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, তাদের জন্য এমন মুহাব্বত তাদের জন্য আমি লাগাই দেব কিয়ামত পর্যন্ত। ওই বান্দাদের জন্য, আমার এই মুহাব্বতের বান্দার জন্য এমন মুহাব্বত আমি মানুষের দিলের মধ্যে লাগাই দিব, কিয়ামত পর্যন্ত ওই মানুষটার জন্য, কিয়ামত পর্যন্ত তার কবরটা পর্যন্ত জিয়ারত করবে। আজকে বাসকান্দি হুজুর, এ মুসলমান, আজকে আমরা যদি বাসকান্দির মাধ্যমে যাই, আমরা হুজুরের কয়বার আমরা জিয়ারত করি কিনা? এ মুসলমান, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী, হযরত উসমান, তাদের কয়বরে বুকে যখন যাই, যতগুলো মানুষ যায়, এইখানে গিয়ে তারা জিয়ারত করে না নাই? করে না নাই রে মুসলমান? আমার আল্লাহ কয়, বান্দারে, কিয়ামত পর্যন্ত তোমার দিলের মাধ্যমে তুমি যদি কুরআন মোতাবেক যদি চলতে পারো, কুরআনকে তুমি যদি তেলাওয়াত করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতি দুনিয়ার প্রতিটি মুমিন বান্দার দিলের মাধ্যমে তোমার মুহাব্বত ঢেলে দিব। তোমার কথা যখন শুনবে, তাদের দিলের মধ্যে একটা মুহাব্বতের ঢেউ এসে যাবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, শুনে নেন, জেনে নেন, আমার আল্লাহ কয়, যারা কুরআন মোতাবেক চলবে না, যত সেলিব্রিটি মানুষটাই হোক না কেন, যতই মানুষ চিনুক না কেন, মরা পর্যন্ত তার অর্থর কারণে তারে ভালোবাসবে,
কিন্তু একজন কুরআনওয়ালা মানুষ যদি দুনিয়া থেকে বিদায় নেয়, মুসলমান ভাইরা শুনে নেন, জেনে নেন, আমার আল্লাহর রহমত থাকে। আর যে কোনো যদি মন্ত্রী মিনিস্টার যদি মারা যায়, মুসলমান ভাইরা কয়জন মানুষ তার জন্য মনোরাহে মনোরাহে আমার আল্লাহ কয় মন্ত্রী মিনিস্টার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইবে, তাদের জন্য আমি কান্দাইব না, তাদের জন্য তোমাদের দিলের মধ্যে মুহাব্বত দিব না। আর উল্টাকে এরকম ভাবে বলবে মরছে ভালো হইছে, আসলে নাই মনে মনে ভাববে হারে দেশের যন্ত্রটা গেছে বিরাট ভালো হইছে, ওন এইলো বাজদা ফেরেশতারা বাইরে উল্টা বাদওয়া করে না নাই। কিন্তু একটা আল্লাহর কালামুল্লাহ শরীফ মাননেওয়ালা, আল্লাহকে মাননেওয়ালা, আল্লাহর নবীর তরিকা মোতাবেক চলনেওয়ালা একজন আল্লাহর একজন গোলাম যদি দুনিয়া থেকে বিদায় নেয়, তার জন্য মানুষ কান্দে না বদদুয়া করে? আপনি বলেন, তার জন্য মানুষ কান্দে না নাই? সেই দিকে আমি যাইতে আছেন, আমি বলতেছিলাম আমার ভাইয়ারা, আল্লাহর কালামুল্লাহ শরীফটা তেলাওয়াত করেন। আল্লাহর কালামুল্লাহ শরীফটা যদি তেলাওয়াত করতে পারে, আল্লাহর কালামুল্লাহ শরীফটা যদি জীবনের মাধ্যমে জানতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে maaf করে দিব। আমার ভাইয়ারা ওয়াদা করেন, জীবনে যা করছেন, যত গুনাহ করছেন, যত অন্যায় করছেন, আমার ভাইয়ারা আল্লাহর কাছে দুইখানা হাত উঠে আজকে বলবেন, আল্লাহ জীবনে যত অন্যায় করছি, যত গুনাহ করছি রে মাওলা, আজকে ওই মাহফিলের মধ্যে এই ময়দানে আল্লাহ তোমার কাছে তওবা করে জীবনে গুনাহ করব না। আমার ভাই গুনাহ নিয়ে যদি কয়বরের মধ্যে যা, কয়বরে দুইটা মাটি এমন চাপা মারবে, এমন চাপা দিবে রে আমার ভাইরা, আপনার শরীরের হাড় গোড় কিছুই থাকবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গুনাহ মুক্ত নিয়ে আপনি কয়বরের মাধ্যমে যান। এই জন্য করে বেশি বেশি তওবা করবেন। আমি বলছিলাম কোরআন পড়িয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করবেন। ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করালেন। কোন মানুষ যদি ফজরের নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারে, সূরা ইয়াসিন তেলাওয়াত যদি করতে পারে, সে তো জমিনের মধ্যে কাজ করুক, যত দুনিয়ার যত বিজনেসের মাধ্যমে, জমিনের মাধ্যমে যতগুলো কাজ করবে, সমস্ত কাজের মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দিবে। কি দিবে? বরকত দিবে আমার ভাইরা। এই জন্য করে আল্লাহর কালামুল্লাহ শরীফের মুহাব্বত করেন, কুরআনুল কারীমটা পড়া শিখেন। এই শিক্ষা অবস্থার মধ্যে যদি আপনি মারা যান, আমার আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এই শিক্ষা গ্রহণ করার কারণে আমার আল্লাহ আপনারে আমারে maaf করে দিবে। আমার ভাই, আমার বন্ধুগণ, দেখেন এই কুরআনুল কারীম যারা মানছে, কুরআনুল কারীমকে যারা মুহাব্বত করছে, এই যে কালকে একটা কিতাবের মাধ্যমে পেয়েছিলাম আমার ভাইরা, আল্লাহর নাম বিসমিল্লাহির রহমানির রহিম, এই নামটার মুহাব্বত করার কারণে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় মতখুর ছিলেন। এই মতখুরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিয়েছে। ভাই কোন আসরা করলে তো ভালো হতো না? যাইবেন না ভাই, একটা মানুষও যাইবেন না, মানুষ যদি যাই গেতে হইবনি। আমার ভাই, আমার বন্ধুগণ, কথাটা যদি মনে হয়ে গেল, আমি শেষ করে আমার আলোচনার মাধ্যমে চলে যাচ্ছি রে আমার ভাইরা, শুনে নেন, জেনে নেন। আমার বন্ধুগণ, মিশর হাফিজ রহমাতুল্লাহ আলাইহি, উনি এই জগতের মাধ্যমে সবচেয়ে বড় মতখুর ছিলেন। এই মতখুর কি করলেন রে আমার ভাইরা? একটি রাতের মাধ্যমে এই মদ খাইবার জন্য তার বন্ধুকে নিয়ে আমাদের আড্ডার মাধ্যমে যাওয়া শুরু করে দিল। রাস্তা দিয়ে রাতের মাধ্যমে হেঁটে 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 যাচ্ছে। এমন টাইমে রাস্তার মাধ্যমে একটা আরবি অক্ষর পড়ে রয়েছে গো, আরবি অক্ষর পড়ে আছে। তারপর এই আরবি অক্ষরটার মাধ্যমে দেখলো, হাই রে, এই আরবি অক্ষরটা পড়ে রয়েছে। আরবি অক্ষরটা উঠাইছে, উঠাইয়া সে 1 নম্বরের মধ্যে ধরে চুমা দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। যখন চুমা দেয়, লগের যত বড় বড় মতখুর তার বন্ধু
ছিল। সমস্ত মক্কুর বন্ধুরা বলল, হে হাফিরে আয় আয় চল মদের আড্ডার মধ্যে যাই। সে বলল, আজকে আমি মদের আড্ডার মধ্যে যাইব না, আজকে আমি মদের আড্ডার মধ্যে যাইব না, আজকে আমি বাড়ির মাধ্যমে চলে যাইব, তোমরা যাও, আমি আজকে যাইব না। হাফি রহমাতুল্লাহ আলাইহি এই আরবি টুকরাটা নিয়ে সুমা খান আর বাড়ির দিকে রওনা হয়ে গেল। সুমা খাইতে আছে আর বাড়ির দিকে যাইতে আছে। বাড়ির মাধ্যমে যাওয়ার পর তার মাকে ডাক দিয়া বলল, আম্মা, আমি রাস্তা দিয়ে যখন আমি যাই একটা আরবি অক্ষর পাইলাম, মা বলো এই আরবি অক্ষরটার মধ্যে কি লেখা আছে? তার মা বলল, আল্লাহ। হাফি রহমাতুল্লাহ আলাইহির হাতের থেকে এই টুকরাটা নিয়ে বলল, আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি আমার হাফি রে, আল্লাহ তুমি কবুল করছো, তুমি আমার হাফিরে কবুল করছো। দুইটা চোখের পানি ঝর 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 করে ফেলে দিয়েছে। এমন টাইমে হাফিকে বললেন, এ হাফি শুনে নে, জেনে নে, এই যে তুই রাস্তার মধ্যে একটা আরবি অক্ষর পাইছিলি, এই আরবি অক্ষরটার মধ্যে তোরে যে আল্লাহ সৃষ্টি করেছে, তোরে যে আল্লাহ বানাইছে, সেই আল্লাহর নামটা ওই আরবি অক্ষরটা। বলেন সুবহানাল্লাহ। এই টুকরার মাধ্যমে আরবি অক্ষরের মধ্যে এই টুকরাটার ভিতরে তোর আল্লাহর নাম বিসমিল্লাহির রহমানির রহিম, এই নামটা। তারপর বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহি কি করবে? এই আল্লাহর নামটা সে হাতের মধ্যে নিলেন। এই আল্লাহর নামটা কোথায় রাখবে? সে বলতেছে ওই জায়গার মধ্যে যদি দেওয়া হয় বিয়াদবি হয়ে যাবে। সে কি করলেন? এই আরবি অক্ষরটারে বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহির রহমানির রহিম এই টুকরাটাকে একটা কাপড়ের মাধ্যমে নিলেন। কাপড়ের মাধ্যমে বলটাইয়া সুন্দর মতনে বলটাইয়া আমার ভাইরা সে কই থইবে না থইবে এই টেনশন করতে আছে, কোথায় থইবে। লাস্ট পর্যন্ত টেনশন করে শেষ করার পর সে কি করে? এই আরবি অক্ষরটা তার মাথার উপরে সে রেখে রাখছে। বলেন সুবহানাল্লাহ। রাত্র যখন হয়ে যায় ওই আরবি অক্ষরটা কাপড়ের সহ মাথার মধ্যে লাগায় থয়ে দেয়। ওয়ালের মাধ্যমে এরকম ভাবে শুয়ে থাকে। হঠাৎ করে একদিন সে ঘুমায় গেল রাত্রের মাধ্যমে। এমন টাইমে কে জানি আসিয়া স্বপ্নের মাধ্যমে তাকে বলতে আছে, রে হাফি রে, এ বিশর হাফি, শুন শুন, আজকে তুই আমার নামটা তুই রাস্তা থেকে টুকায় আনিয়া এত সম্মান করে তোর মাথার মধ্যে রাখলি রে হাফি। আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় খুশি হয়ে গেলাম। খুশি হইয়া রে হাফি তুই যত বড় মতকুর হস না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে আমি মাফ করে দিয়ে দিলাম। শুধু মাফ করলাম না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওলি আল্লাহর খাতার মধ্যে নাম আমি লিখে দিলাম। আমার মায়ের, আমার বন্ধুগণ, ওইখান থেকে একটা বস্তু শিক্ষা গ্রহণ করেন। জীবনে যত গুনাহ করছেন, যত অন্যায় করেছেন, আজকে যে তওবা করিয়া আল্লাহর কালামুল্লাহ শরীফটার যদি মুহাব্বত করিয়া যদি তেলাওয়াত করতে পারে, আলিম উলামার মুহাব্বত যদি করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার तमाम জীবনের গুনাহ মাফ করে দিয়ে দিবে। বুঝছেন কি? কোরআন শরীফ তো আমরা তেলাওয়াত করব ইনশাআল্লাহ। করব তো? করব ইনশাআল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, কুরআনুল কারীম তেলাওয়াত করা লাগবে। কুরআনুল কারীমের সঙ্গে কুরআনুল কারীম যদি তেলাওয়াত যদি আমাদের হয়ে যায়, আমরা নামাজ কায়েম করব, নামাজের মধ্যে মজা লাগবে, ঠিক কি না? আমার ভাই, আমার বন্ধুগণ, সম্মুখের মধ্যে আর গেলাম না, এখন ডাইরেক্ট আলোচনার মাধ্যমে চলে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বন্ধুগণ, আমার ভাইরা, দুনিয়ার জমিনের মধ্যে, এই পৃথিবীর জমিনের মাধ্যমে এই উম্মতকে নামাজ শিক্ষা গ্রহণ করানোর জন্য, এই ইসলাম আমরা সুন্দর মতনে পাওয়ার জন্য আল্লাহর নবী উহুদের ময়দানে কত কষ্ট করছেন, কত মার খাইছেন আমরা জানি না নাই? আমার ভাইরা, আজকে আমরা নামাজ কায়েম করি না,
আজকে নামাজের প্রকল্পের মাধ্যমে আমরা যাই না, নামাজের মধ্যে আমাদের অবহেলা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানাইলেন ওয়া আকিমুস সালাহ। কোনটা আল্লাহু আকবার? ইয়া এবার কইলেইব আল্লাহু আকবার একবার কইবেন, লগে লগে আল্লাহ রাব্বুল আলামিন একবার খুশি হয়ে যায়, জীবনের গুনাহ maaf করে দিব। বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহু আকবার কইতে জানি না নাকি? জানি? তা কোন আল্লাহু আকবার? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। কইনা আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কারে বললেন? বান্দাকে বললেন, ডাকে ডেকে বলেন বান্দারে, হে আমার আদরের বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার বান্দারা, ওয়া আমিলুস সালিহাত। ও বন্ধুগণ, আমার ভাইরা, শুনেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েমের কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিন 82 জায়গার মাধ্যমে আমার আল্লাহ হুকুম করছে, বান্দা নামাজ কায়েম করো। নামাজ কায়েম করে একটা না, দুইটা না, তিনটা না, 82 জায়গার মাধ্যমে আমার আল্লাহ কই নামাজ কায়েম করো। আমার ভাই, আজকে আমরা নামাজ কায়েম করি না, নামাজের পুকুরে যাই না, নামাজের মসজিদের মধ্যে মুয়াজ্জিন আযান দেয়, আও নামাজের মাধ্যমে আসো। আপনার সুন্দর মতো মোবাইলটা কানের মধ্যে লাগায়া মসজিদের সম্মুখ দিয়ে আমরা বাড়ির মাধ্যমে চলে যাই, বাজারের মাধ্যমে চলে যাই, আমরা মসজিদের মাধ্যমে আমরা আসি না, ঠিক কিনা? বহুত মানুষ আছে এইখানে বহুত মানুষ আছে রে আমার ভাইরা, শুক্রবারের নামাজটা খালি কায়েম করে, 5 ওয়াক্ত নামাজ কায়েম করে না। আল্লাহ পাক বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, ওই মানুষটার জন্য জাহান্নামের আগুন ওয়াজিব হইয়া যায়। এখন আপনি শুক্রবারের নামাজ পড়িয়ে আপনি জান্নাতের মাধ্যমে চলে যাইবেন না, না, যেটা করবেন হক টাইম একটাই করবেন, হক টাইম একটাই করবেন। যদি আমলটা ছোট্টই হোক বড়ই হোক, আমলটা হক টাইম করতে লাগবে। এই যে যোহরের নামাজ পড়লেন, আসরের নামাজ পড়লেন না, আসরের নামাজ পড়ার পর মাগরিবের নামাজ পড়লেন না, এরকম করলে কাম হইব। আমি তোয়াজ করতেছি, আমার টেনে ভাই না। আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একবার না, দুইবার না, কোরআনুল কারীমের মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিন 82 জায়গার মাধ্যমে আমার আল্লাহ হুকুম করছে ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। আজকে মুসলমান নামাজ কায়েম করেনি। বাস্তবের মাধ্যমে আসেন, যদি কোনো মানুষ যদি আপনারা যদি প্রশ্ন করা হলো, আপনার একটা যদি আপনাকে যদি কোনো মন্ত্রী, মিনিস্টার, হিমন্ত বিশ্ব শর্মা আমি যদি বলি আমাদের এই আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, উনি যদি শশীকান্ত দাসকে যদি একটা যদি তার মানে হুকুম করে, তুমি রহা সমষ্টির মধ্যে অমুক জায়গার মধ্যে যে ওই কামটা করো, একবার বললেন করলো না, দুইবার বললেন করলো না, তিনবার বললেন করলো না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, শুনেন, জেনে নেন, আপনি বলুন তো তার দলের মধ্যে এই শশীকান্ত দাসরে রাখবনি? একবার বলার পর করলো না, তিনবার ওয়ার্নিং দিয়েছে, করলো না। ঠিক তেমনি আমার আল্লাহ রাব্বুল আলামিন একবার বলে নাই, তিনবার বলে নাই, চারবার বলে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল কুরআনুল কারীমের মাধ্যমে আমার আল্লাহ হুকুম করছে নামাজ কায়েম করো 82 জায়গায়। কয় জায়গার মাধ্যমে? 82 জায়গার মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কায়েমের কথা বলল। আজকে মুসলমান আমরা
নামাজ কায়েম করি না। আমার আল্লাহ কয় আমি একবার কওয়ার পরেও যদি কোনো মানুষের নামাজ কায়েম যদি না করে, নামাজের ভূগোলে যদি না যায়, এটা আমার বান্দা না রে, এটা আমার বান্দা না, এটা হলো জানোয়ার থেকে আরো নিকৃষ্ট, জানোয়ারের থেকে আরো বেশি খারাপ ওই মানুষটা সবচেয়ে খারাপ, যেটার আমি 82 বার বলার পরও সে নামাজটা কায়েম করলো না, আমার হুকুমটা সে কায়েম করলো না, মানলো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দারে জান্নাত দিব না, ওই বান্দার জন্য জাহান্নাম আমি রেখে দিলাম। এই বান্দার জন্য জাহান্নাম রাখছে আমার আল্লাহ। কেন? আমার আল্লাহ হুকুম করছে, হুকুমটা তুমি কেন মানো নাই? হুকুম না মানলে, আমার আল্লাহর হুকুম যদি না মানো, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমরা ওয়াদা করছি আল্লাহ তোমার ইবাদত করব, বندگی করব, এই কথা আমরা বলে আসছি। তারপরও আগে ফেরেশতারা বলছিল আল্লাহ আপনি এমন একটি জাত বানাইবেন না, এমন আদম জাত বানাইবেন না, আদম জাত বানাইলে আপনার ইবাদত বندگی করবে না, বলছিল না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন আমি একজন প্রতিনিধি আমি সৃষ্টি করতে চাই, আমি আদম জাত সৃষ্টি করতে চাই আমার গোলামি করার জন্য। এই যুবক ভাই বসো ভাই, তোমার আমি দোয়া করব যাতে সুন্দর সুন্দর বউ পাও, নেককার বউ পাও, যে বউয়ের হাতের মধ্যে দইরা আল্লাহ জান্নাতের মধ্যে যাইতে পারবা। আল্লাহর কাছে আমি দোয়া করব, যাইবা কারো কেউ আইতাছি। এই যে মুন্সি বেটা ছোট মানুষ, হ্যাঁ কি সুন্দর বউর কথা কও আল্লাহ লাগেই আইসা গেছে। বিয়া না এত মজা না, বিয়ার মাথা করে ছোট আর বড় নাই, এই যে বুড়া হুজুরও আসে, হাসা না কোনছে বে দাঁত পাইছে না, কত দাঁত আছে, বিয়া করলি তা হাসা না। ওখান যদি একজন শুরু এরকম যদি একটা নাতি না হেরা, তার দাদা রেখো, দাদা তোমার বিয়া করাই দেয়, তার দাদা দেখবেন আইসা দেবে। বড় মানুষ হিসেবে তুই কি করছ, এরা বললাছেন না, এরা বললাছেন না, হ্যাঁ কি করবো টাইনে টাইনে মুখ বান নাই করবো নাতি আমার দাঁত নাই যাবে কোনো চোখ বিয়া দিব, তার মানে বোঝা গেল বিয়া দিলে আমার কোন হইবে, হাসানা নাই। হ্যাঁ বিয়া দেয় বস্তু ইনশাআল্লাহ। যুবক ভাইরা বিয়া করবা এরকম আল্লাহর কাছে দোয়া করব যাতে আল্লাহ পাক যাতে সুন্দর একটা স্ত্রী আল্লাহ রাব্বুল আলামিন তোমার কপালের মধ্যে যাতে দেয়, যে স্ত্রীর হাতের মধ্যে ধরে ধরে আল্লাহর জান্নাতের মধ্যে যাইতে পারো, দোয়া করব ইনশাআল্লাহ। যাবে না? আমার ভাইরা আমার বন্ধুগণ শুনলেন ফেরেন, নামাজ কায়েম করবেন, নামাজ আপনি ছাড়বেন না। নামাজ যদি আপনি ছেড়ে দেন মুসলমান জাহান্নামের মাধ্যমে পড়তে লাগবে, জাহান্নামের মাধ্যমে যাইতে লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে জানাই দিলেন মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ কের চাবি আমার ভাইরা, নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ কায়েম করতে লাগবে, নামাজ ছাড়তে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি জানিয়া বুঝিয়ে ওয়াক্ত নামাজ ছেড়ে দিল তার জন্য জাহান্নামটা তার জন্য ওয়াজিব হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানাই বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। যদি কোন মানুষ আমার বায়ানাত শুনেন জেনেন আমরা মুসলমান নামাজ কায়েম করি, মুমিন যারা তারা নামাজ কায়েম করবে, মুসলমান যারা তারা নামাজ কায়েম করবে। আল্লাহ রাসূল বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুসলমান শুনেন মুমিন আর কাফেরের মাধ্যমে পার্থক্য হলো কি? মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুমিন যারা তারা নামাজ কায়েম করবে, খ্রিস্টান যারা তারা নামাজ কায়েম করবে না, কাফির যারা তারা নামাজ কায়েম করবে না, বৌদ্ধ যারা তারা নামাজ কায়েম করবে না, যারা গারো তারা নামাজ কায়েম করবে না, যারা হিন্দু তারা নামাজ কায়েম করবে না। একমাত্র নামাজ কায়েম করবে মুসলমান মুমিন মানুষেরা, ঠিক কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। নামাজ
কায়েম করবে। আমার মায়েরা, নামাজ মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলমান মুমিন নামাজ কায়েম করে, আর কাফের যারা তার নামাজ কায়েম করে না, ঠিক কি না? আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দেয়, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফা। আল্লাহর নবী বলে, কেউ যদি জানিয়া বুঝিয়া এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, সে আল্লাহর সঙ্গে কুফর করলো। নাউজুবিল্লাহ। আমরা কি আল্লাহর সঙ্গে কুফর করতে চাই? কুফর করতে চাই? বহুত বিভিন্ন আলেমেরা, বহুত আলেম ওলামারা এই হাদিসটার মাধ্যমে ব্যাখ্যা করেছে। এই হাদিসটার মাধ্যমে বলেছে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, কেউ যদি জানিয়া বুঝিয়া এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, সে কাফের হইয়া যায়। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নামাজ কায়েম করতে লাগবে, নামাজ কায়েম করতে লাগবে। এক ওয়াক্ত নামাজ আমরা জানিয়া বুঝিয়া ছাড়ব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজের মাধ্যমে চলে গেলেন, মিরাজ থেকে যখন ফিরে আসবেন, আমার ভাইরা, ভাই আলোচনাটা কিচ্ছা কাহিনী নাকি করতো? সুন্দর হইতাছে না? নামাজের বিষয়ে বলেন। আয় বলতেছে তা আয় বলতো হুজুর, আয় বলতেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুনে নেন, জেনে নেন, আল্লাহর নবী যখন মিরাজের মাধ্যমে যখন চলে গেলেন, আল্লাহর নবী যখন দুনিয়ার জমিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন রে আমার ভাইরা, ওই নামাজ যখন নিয়ে আসলো, আমার ভাইরা, আমার বন্ধুগণ, সমস্ত উম্মতদেরকে বলল, হে উম্মতেরা, তোমাদের জন্য আমি নামাজ নিয়ে আসলাম। কেউ যদি এই নামাজ 5 ওয়াক্ত নামাজ তোমরা যদি কায়েম করো, আমি আল্লাহ, আমি নবী বলে দিলাম, তোমরা আল্লাহর জান্নাতের মাধ্যমে চলে যাইবা। লিল্লাহি তাকবীর। ও আচ্ছা না, আমি কিছু বক্তব্য বলতে বসে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এ মুসলমান ভাইরা, নামাজ কায়েম করতে লাগবে, নামাজ ছাড়তে পারবেন না। নামাজ যদি ছেড়ে দেন, মুসলমান নিজের মধ্যে বড় একটা ক্ষতি এসে যাবে। বহুত মানুষ আছে, হুজুর আমি নামাজ কায়েম করতে পারি না, ক্ষেতের মাধ্যমে কাম করার জন্য নামাজ কায়েম করতে পারি না, বড় ক্ষেতের মধ্যে কাম করার কারণে আমি নামাজ কায়েম করতে পারি না। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কয়টা আছে হুজুর? হুজুর কয়টা আছে? কয়টা আছেন? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম না ইয়াকুব আলাইহিস সালাম? হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান 10 জন সন্তান আছেন না আমরা জানি না রে ভাইরা। আমার 11 জন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, দেখেন না, ভালো মতন লক্ষ্য করুন, শুনে নেন, কিছুগুলো কথা মিস্টেক হয়ে যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুনে নেন, বহুত মানুষেরা বলবে, আল্লাহ দুনিয়ার জমিনের মাধ্যমে সন্তান বেশি হওয়ার কারণে, তাদেরকে দুনিয়া পুরো ক্ষেতের মধ্যে কাম করে করে খাওয়ার কারণে আজকে আমি নামাজ কায়েম করতে পারি নাই। কিয়ামতের দিন যখন আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কথা যখন বলবে, লিল্লাহি তাকবীর। হযরত মাওলানা মুফতি আযম হযরত কি লিয়াকত আলী সাহেব জিন্দাবাদ। হযরত মাওলানা মুফতি লিয়াকত আলী সাহেব জিন্দাবাদ। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন হযরত মাওলানা মুফতি লিয়াকত আলী সাহেব জিন্দাবাদ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই দিন আমার ভাইরা, আমার বন্ধুগণ, দাদা, সেই দিন এই মানুষেরা সেই দিন এই কথা বলবে, আমি সন্তানের জন্য আমি নামাজ কায়েম করতে পারি নাই। এমন টাইমে আমার ভাইরা, আমার বন্ধুগণ, এমন টাইমে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ডাকার পর বলা হবে, আমার ভাইরা বলবে তার সন্তান কয়জন ছিল? অতগুলো সন্তান থাকার পর সে এক ওয়াক্ত নামাজ সে আমারে বলে নাই, সে আমাকে বলে নাই, আমাকে বলে নাই। তুমি কেমনে করে বলে গেলা? ফেরেশতারে গারো দরিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দে। এমন টাইমে আরেকজন মানুষকে জিজ্ঞাসা করা হবে, তুমি কেন নামাজ কায়েম করো নাই?
সে বলবে আল্লাহ আমার বেমার ছিল, বেমারের জন্য আমি নামাজ কায়েম করতে পারি নাই, আমার শরীরের মধ্যে ঘাও হয়ে গেছিল, আমি বেমার, এই বেমারের জন্য আমি নামাজ কায়েম করতে পারি নাই, আল্লাহ তোমাকে ডাকতে পারে নাই, তোমাকে স্মরণ করতে পারে নাই। এমন টাইমে আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিবে। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কয় বছর বেমার ছিল আপনারা বলেন? কয় বছর ছিল? হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান আমার ভাইয়ের হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 18 বছর পর্যন্ত তার বেমার ছিল, শরীরের মাধ্যমে ঘাও ছিল, শরীরের মাধ্যমে ঘাও হয়ে গিয়েছিল রে আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ। আমার আল্লাহ কয় হে বান্দা তুই আমারে ভুলে গেলে রে, 18 বছর পর্যন্ত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বেমার ছিল, ঘাও ছিল, ঘাওয়ের মাধ্যমে পর্যন্ত পোকা পর্যন্ত ধরে ফেলে দিয়েছিল। তারপর আইয়ুব আমি আল্লাহকে বলে নাই রে, তোর সামান্য একটা ফুটুম হওয়ার কারণে তুই আমারে ভুলে গেলে বান্দা, ফেরেশতারা রে গারের মধ্যে দরিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দে। আমার ভাইরা আমার বন্ধুগণ, নামাজ কায়েম করব, এক ওয়াক্ত নামাজ আমরা ছাড়ব না। কোন মানুষ যদি হাদিসের মাধ্যমে আসে, কোন মানুষ যদি বেনামাজি থাকে, নামাজ যদি কায়েম যদি না করে, ওই মানুষটার 1 নম্বর হায়াত আমার আল্লাহ কমায়া দেয়। বেনামাজির হায়াত কমায়া দেয়, বেনামাজির বরকত থাকে না, বেনামাজির দোয়া আমার আল্লাহর কাছে কবুল হয় না। বেনামাজি যতই কিছু করুক না কেন আল্লাহর কাছে কিছুই কবুল হবে না। এই জন্য করে আজকে থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ কায়েম করব তো ইনশাআল্লাহ। বলেন আপনি কি উঠাইয়া দেন না বেটা, 8টা কমসে কম উঠাই, আল্লাহর দেখান। আল্লাহ কালকে থেকে আমরা আজকাল থেকে দরবার কি কর আমরা নামাজ ফজরের নামাজ না জোহরের নামাজ চাই বলছে ওর সামনে তাহাজ্জুদের নামাজ। কেন নামাজ? তাহাজ্জুদ তো দূরের কথা, ফজরের নামাজই পড়তাম না। তাই আমার ভাইয়ের আমার বন্ধুগণ, বহু সময় আলোচনা করে আছি, রাত্র যত গভীর হয়ে যাবে তত ঘুমটাও নষ্ট হবে, ঘুম নষ্ট হলে ফজরের নামাজ পড়া যাবে না, ঠিক কি না? আমার ভাইয়ের আমার বন্ধুগণ, আজকের থেকে আমরা ওয়াদা করলাম ফজরের নামাজের থেকে, কালকে ফজর থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ কায়েম করব, 1 ওয়াক্ত নামাজ আমরা ছাড়ব না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, তারা ওয়াদা করছে, আল্লাহ এই ওয়াদার মধ্যে আল্লাহ তুমি বরকত খাইরে বরকত দান করো। এখন আপনাদের সম্মুখে আমার বড় ভাই হযরত মাওলানা মুফতি আদিব লিয়াকত আলী সাহেব আপনাদের সম্মুখে আসছেন। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, সারা ওয়াল আসামের মাধ্যমে এমনকি আসামের বাহিরেও উনি দ্বীনের খেদমত করতে আছে। আমার ভাইকে ইলমের মাধ্যমে, হায়াতের মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আপনাদের সম্মুখে আমার ভাই আলোচনা করবে, আপনারা উঠতে যাইবেন গিয়ে, হ্যাঁ ওয়াদা করেন, কেলা কেলা উঠতে যাইতেন না, ওয়াদা করেন একটু আতাঙ্গায় আরেকবার ওয়াদা করি, কোন আল্লাহ আমরা উঠতে যাইতাম না। হ্যাঁ, আমরা মুখ্য অতিথি আসে গেছে, মুসাফিরের দোয়া কবুল হয়, এর মধ্যে 3 ব্যক্তির দোয়া কবুল হয়, এর মধ্যে মুসাফিরের দোয়া কবুল হয়। এই যে উনি মুসাফির মানুষ, ওনার কাছে দোয়া চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। বুঝছেন না নাই? বুঝছেন না নাই? কোন কয় বহুত মানুষ আছে মুসাফির হুজুর রে কো হুজুর কো, খালি মুসাফির হুজুরে খালি ইজ্জত দেয়, সম্মান দেয়, আছে না? মুসাফির হুজুরে ইজ্জত দেয়, সম্মান দেয়। এখন কিছু মানুষ আছে লোকের আলিম ওলামা যারা তারা ইজ্জত দিতে চায়, আছে না নাই? মঞ্জি কাল্লার দিনের ময়দানে যদি মরে যায়, আমরা হুজুর আইতে আইতে নেই হুট কি লেগে যাবে, আছে না নাই? কিন্তু আমি বা এই মৌলানা বা ওই মৌলানা যদি মোর বের আগে জানাজার কাটা নামে থেকে খারাপ, আছে না নাই? আমাদের মৌলানা হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব উনি খারাপ বলা নাই, খারাপ বলা নাই। আমরা যদি কই রক্ষিম করতে আমরা হযরত মাওলানা মুফতি লিয়াকত আলী সাহেব আইনা আমরা তারপরে এখন এই আইতে আইতে 10 ঘন্টা পরে আইবেন না দেশে, কিন্তু এটা দেখতেছি না। আলিম ওলামারে মুহাব্বত করবেন, কি করবেন? আলিম ওলামা, লোকের আলিম ওলামা যারা বহুত মানুষ ইজ্জত দিতে চায় না, আমার ইজ্জত না বহুত মানুষ দেখা যায় মন কয় হুজুর আমি ইজ্জত চাইতাম না, এটা কথা শুন না, এটা লাগে করতেছি না। কিন্তু আলিম ওলামারে আমরা কি করবেন? ইজ্জত সম্মান করবেন। আর দূরের মেহমান যারা, তারা তো ইজ্জত একটা বেলেগ ইজ্জত আছে না, নাই? একটা বেলেগ ইজ্জত আছে না?
তাই এটা তো আছে আমাদের সম্মুখে আমার ভাই ওয়াজ করবে, মুসাফির মানুষ দোয়া চাইবেন, মুসাফিরের দোয়া 3 ব্যক্তির দোয়া কবুল হয়। সামনে আমি আলোচনা করবার চাইতেছি না, উনার কথা আমি বলবার চাইতেছি না। বক্তার জীবনের মধ্যে আমার বাস্তবের মধ্যে আমি কইতেছি, একসঙ্গে তো বহুত প্রোগ্রাম করি আমার ভাইরা, বক্তার মাধ্যমে বহুত বক্তা হাসাত ফাস্ত নামাজও পড়ে, আছে না? বহুত বক্তা ফাস্ত নামাজও পড়ে না আমার ভাই, সামনে কইবার চাই না, আমার ভাই বহুত আমলি, বহুত নেকদার, আমল করনে वाला একজন মানুষ আপনাদের সম্মুখে, একজন আলিমে দ্বীন আপনাদের সম্মুখে আসছে। আপনারা যাইবেন না, লাশ পর্যায়ে আপনারা 2 হাতটা উঠাইয়া হুজুরের হাতের সঙ্গে একটু মুসাফা করবেন, মুসাফা করে একটু মুসাফিরের হাতের মধ্যে একটু লাগাইয়া দিবেন। এরকম আছে মুসাফিরের যদি দোয়াটা কবুল, দোয়া করে দেয় লগে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বসবো ইনশাআল্লাহ। আপনাদের সম্মুখে বিদায় নিলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।